আপনারা এদিকে উদ্বোধন করতেছেন ভ্যান ইস্কা এই সংগঠন আপনারা করবেন, এটা আমাদের গর্ব কিংবা গৌরব। আপনারা জানেন বিগত 17টি বছর এই যে সামনে বিমান মোড়, বিভিন্ন ইউনিয়নের লোকজন এখানে এসে আন্দোলন করেছি, কিন্তু আমরা ওয়ার্ডের লোকজন এসে আন্দোলন করেছে। আপনারা দেখেছেন এখানে কি রকম কঠিনভাবে আমরা আন্দোলন করেছি এই হায়না সরকার হাসিনার জন্য। তা আমাদের এই বিমান মোড়ে আমাদের কিন্তু এখান থেকে অ্যারেস্ট করা হয়। আমার এখনো বর্তমানে একাধিক মামলা ছিল, জানি আমার সঙ্গে যারা জেলে ছিল, ওয়াদুদ ভাই ছিল, কোনো অনেক মামলা খাইছে। এই দল করবে যে অনেক হয়রানির শিকার হয়েছি আমরা। আজকে আমাদের মূল কথা হবে এখানে সংগঠন যে হচ্ছে এই সংগঠনটা নিষ্ঠুরভাবে চালাতে হবে জনগণের সেবার জন্য। আমাদের তারেক রহমান বাংলাদেশ প্রথম মাসে বলেছে সবার আগে বাংলাদেশ, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের এই যে সংগঠন করার পর আপনারা নেতা সাজে বসে থাকবেন, দুর্নীতি করবেন, এটা করবেন, ওটা করবেন, চাঁদাবাজি করবেন, এটা কিন্তু তারেক রহমান সহ্য করবে না। যদি কোনো দুর্নীতির দেখে তারেক রহমান, তা আপনি বুঝতেই পারতেছেন। আমি আপনাদের সচেতন করে বলবো, আপনারা নতুন সংগঠন তৈরি করতেছেন, আপনারা জনগণের সেবায়ের জন্য থাকবেন। আপনাকে উচিত হবে কে বিপদে পড়লো, কার কাছে যাই আপনার হেল্প নিতে হবে, তার কাছে তাকে উদ্ধার করতে হবে। কোনো পুলিশ হয়রানি করতেছে সেটা যেন না করে সেই দিকে আপনাকে দৃষ্টি রাখতে হবে। খালি সংগঠন করে বাইরে বসে থাকলে হবে না। আর এখানে যে শ্রমিক নেবেন আপনারা, বিগত আওয়ামী লীগের ছত্র ছায়া যেন লোক যেন আপনাকে কমিটি মনে না থাকে, এটা আমি পরিষ্কার ভাষা আমরা বলতে চাই। আপনারা নিয়োগ করে চলবেন না। বিগত যেভাবে আমাদের হয়রানি করে নিচ্ছে আওয়ামী লীগ লোকেরা, আপনারা জানেন হাসিনা 5ই আগস্ট দেশ ত্যাগ করে চলে গেছে। উনি যে জুলুম করেছে, হাজার হাজার লোককে হত্যা করেছে, আপনারা দেখেছেন টিভির মধ্যে। আমরা শহরে অবস্থান নিয়েছি, অনেক লোক জখম হয়েছে, ঠ্যাং ভেঙে গেছে, গুলি লেগেছে। সেই জিনিসটা আজকে আমাদের তারেক রহমান আপনারাই ভোট দিয়ে কেবল 6টি মাস ক্ষমতায় আছে। এখনই কিছু কিছু লোক, কিছু কিছু দল যেভাবে কথাবার্তা বলতেছে, ওনারা মনে হয় আমাকে পট করে নামিয়ে দিবে, আন্দোলন করবে, শুরু করবে, হুমকি ধুমকি দিচ্ছে। সেই দিকে আমাদের সচেতন থাকতে হবে। দরকার হলে আরেকটা যুদ্ধ আমাদের করতে হবে। আপনারা এইভাবে উপস্থিত থাকবেন, এটাই আমাদের চাওয়া আশা। খালি দল করে বসে থাকলে হবে না, দলের কর্মকাণ্ড করতে হবে। যখনই ডাক দেবে সদরে, কোনো মিছিল মিটিং হবে, তখনই যাইতে হবে লোকজনের সামনে। আমাদের এটাই আমাদের কাম্য। আমি বেশি কথা বলবো না। আমাদের বাংলাদেশ ছোট দেশ, আর এই যে বিশ্বে যে তেলের হাহাকার, ইরাক আমেরিকা যেভাবে যুদ্ধ করতেছে, তেল আসতেছে না, তাও তো আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী যে এরকম কন্ট্রোল ড্যাশটা করতেছে, অনেক 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 ভালো দিক দিয়ে। অন্য অন্য যদি প্রেসিডেন্ট থাকতো আওয়ামী লীগের, তারা তেলের দাম প্রতি মাসে প্রতিদিনই বাড়ায় দিত, যেভাবে দেশে বিদেশে দিচ্ছেন। আল্লাহর মধ্যে আমরা দোয়া করব বিদেশে ওই শান্তি আসুক, ইরানকে আল্লাহ তাআলা সহায়তা করুক। মুসলমানের উপর নির্যাতন করতেছে ইহুদিরা, ক্যাম্প থাকে একেবারে একো কথা বলতেছে, আপোষ করার কথা পরে যারা হামলা করতেছে। দেখতেছেন তো টিভির মধ্যে আপনারা কি করতেছে। সেই দিকে আমরা যাব না। আমাদের নিজের দেশ নিজেরা রক্ষা করব।